কালকে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা আসা শুরু হয়ে গেছে। অনেকেই টাকা পেয়ে গেছেন। কারা কারা টাকা পেয়েছেন এবং যারা যারা টাকা পাননি ওনাদেরকে কি করতে হবে টাকা পাওয়ার জন্য, এবং যারা যারা টাকা পেয়েছেন ওনারা কি করেছেন বলে এই অন্নপূর্ণা যোজনার টাকাটি পেয়েছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো A to Z প্রসেস বলবো। এবং আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি, আপনারা ভাবছেন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন, এখন বর্তমান অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, সার্ভারের ইস্যু আছে, ওটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এবং আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সার্ভার ঠিক হলে, তো অবশ্যই আমি আপনাদেরকে ইনফর্ম করে দেবো আপনারা কিভাবে A to Z প্রসেস নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যে আপনাদেরকে অনলাইনে প্রসেসটি শুরু হলে ভিডিওটি পাবলিশ করব, আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে, আপনি ভিডিওটি দেখে নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো এবার আসি, আমাদের এখানে অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, ওনারা কেন এই টাকাটি পেয়েছেন। এবার আমাদের এখানে যে আশা কর্মীগুলো ছিল, ওরা সমস্ত বাড়িতে কিছু কিছু বাড়িতে গিয়ে ফর্ম বিলিং করেছে, ওদের কাছ থেকে ডেটাগুলো কালেক্ট করে ওরা বিডিও অফিসে বা ওদেরকে যেখানে ডেটাগুলো দিতে হয় ওখানে দিয়েছে। যারা যারা এই ডেটাটি দিয়েছিল ওদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকাটি ক্রিয়েট হয়েছে। এবার আপনাদের যাদের যাদের অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, তো আপনারা কি করবেন? আপনারা আপনাদের আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন বা আপনি ওয়েট করুন। অনলাইনের মাধ্যমে রিসেন্টলি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন কিভাবে করবেন ওর ভিডিও তো আমি আপনাদেরকে দেবো। এবং যদি আপনি তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে চান তো আপনি আপনার আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন এবং আপনি অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে আপনি আপনার আশা কর্মীকে দিতে পারেন। তো ফর্ম ফিল আপ করে দেওয়ার পর আশা কর্মীরা আপনাদের ফর্ম নিয়ে অফিসে জমা করবে। তখন ওই আপনার ফর্মটি অফিসাররা এন্ট্রি করে দিলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা চলে আসবে। এবং একটা কথা বলি, আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার আগে প্রথমে আপনি চেক করে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা আছে কি নেই। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি অ্যাক্টিভ করা না থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে, তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে গভর্নমেন্টের কোনো সাবসিডি টাকা পাবেন না। শুধু অন্নপূর্ণা বলতে নেই, সব কিছুই আপনার গভর্নমেন্টের এখন সমস্ত কিছুই টাকা ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে। এবং আপনারা যদি অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে চান, অফলাইনে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে নিজে অনলাইনের মাধ্যমে ফর্মটি ডাউনলোড করে আপনি ফিল আপ করে আপনি আপনার আশা কর্মী বা ব্লক অফিসে গিয়ে জমা করে আসতে পারেন। এবার অনেকে আছেন ফর্ম জমা করে দিয়েছেন কিন্তু ওনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা না আসে তাহলে আপনি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি ইনেবল করা আছে কি নেই ওটা চেক করে নিন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইনেবল করা না থাকবে তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা আছে তবুও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসেনি, তাহলে আপনি ডাইরেক্ট আপনার আশা কর্মী বা আপনি ডাইরেক্ট ব্লক অফিসে গিয়ে বা আপনি আপনার মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে যোগাযোগ করুন। বলুন যে আমি ফর্ম জমা করেছি, আমার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকাটি আসেনি, কেন আসেনি ওই কারণটি ওরাও বলে দেবে। ওই কারণটা বলে দিলে আপনি ওই কারণটি সলভ করে আবার অফিসে জানাবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসতে পারে। এবার আপনি যদি অফলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করছেন, আপনাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে। যেমন ফর্মটি দেওয়া হয়েছে, ফর্মে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস দিতে হবে। এবার আপনি যে অ্যাপ্লিকেশন করছেন, আপনি যদি একজন মহিলা আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করছেন, তো আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আপনার যা যা ডকুমেন্টস আছে সবগুলোই প্রথমে আপনাকে দিতে হবে। এবং আপনার হেড অফ দ্য ফ্যামিলি নাম লিখতে হবে, আপনার ফ্যামিলিতে হেড কে আছে ওর নাম, ওর ডিটেলস দিতে হবে, আধার কার্ডের নাম্বার দিতে হবে। ওই ফর্মটি কিভাবে ফিল আপ করা হয় আমি ওটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভিডিও দেখতে পারেন। এবং আপনাদেরকে সেইগুলো যে যে ডেটাগুলো আপনি ফর্মে জমা করবেন সেইগুলো ডেটার জেরক্স কপি দিয়ে আপনাকে দিতে হবে। তো আপনি যখন ফর্মটি জমা করে দেবেন তারপর আপনি কিছুদিন ওয়েট করবেন, যখন অফিসাররা আপনার ফর্মটি এন্ট্রি করে দেবে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা আসা শুরু হয়ে যাবে। এবং আপনারা কোথায়, আপনি যদি আশা কর্মীকে পাচ্ছেন না, আপনি যোগাযোগ করতে পারছেন না, তো আপনি কোথায় ফর্মটি জমা করবেন। তো আপনি ডাইরেক্টলি অনলাইন থেকে অন্নপূর্ণা যোজনা ফর্মটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ভিডিও দেখে আপনি ফর্মটি ফিল আপ করে নেবেন বা আপনি নিজে থেকেও ফিল আপ করতে পারেন। ফিল আপ করে নেওয়ার পর আপনি আপনার
ব্লক অফিসে বা অঞ্চল অফিসে, বা আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন তো আপনি আপনার মিউনিসিপ্যালিটি এরিয়ায় গিয়ে মানে মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনি আপনার ফর্মটি জমা করে দেবেন। এবার আপনারা যারা যারা ভাবছেন অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা ফর্মটি ফিল আপ করবেন, তো অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখন পর্যন্ত যেটা আমরা দেখছি অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করা হচ্ছে না, সার্ভারের প্রবলেম চলছে, ওয়েবসাইট মেনটেন্যান্সের কাজ চলছে, মানে অনলাইনের মাধ্যমে এখন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। অনলাইনের মাধ্যমে যখন শুরু হয়ে যাবে, প্রথমে আমি যদি রাত 12টাও বাজে আমি ভিডিও বানিয়ে আপনাদের জন্য প্রোভাইড করে দেবো, আপনারা যাতে নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করতে পারেন। তো অনলাইনের মাধ্যমে যদি আপনি ফর্মটি ফিল আপ করেন তো আপনার জন্য খুবই সুবিধা হবে, কেননা অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন, সাবমিট করে দেওয়ার পর ডাইরেক্ট অফিসে চলে যাবে। এবার যদি আপনি অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করেন, আপনি অফলাইনে ফর্মটি অফিসে দিয়ে এলেন, তো অফলাইনে যারা যারা অ্যাপ্লিকেশন করবে অফলাইনে দেওয়ার পর অফিসাররা আপনার ফর্মটি এন্ট্রি করবে, ওরা কতদিন ধরে কখন এন্ট্রি করবে না করবে ওটা আপনি বুঝতে পারবেন না। যদি আপনি নিজে থেকে অনলাইনের মাধ্যমে ফর্মটি এন্ট্রি করেন তো আপনার জন্য সুবিধা হবে, আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন, ডাইরেক্ট ওরা মানে ওদের কাছে চলে যাবে, ওরা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা চলে আসবে। তো অবশ্যই যখন অনলাইনের পোর্টাল শুরু হয়ে যাবে, অনলাইনের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, আমি আপনাদেরকে নোটিফাইড করে দেবো। আশা করি আপনাকে এই ইনফরমেশনটি ভালো লেগেছে। যদি আপনাকে এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনি এইরকম নতুন নতুন আপডেট এবং প্র্যাকটিক্যাল কিছু জিনিস শিখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।